যাদের মা বাবা নাই কিন্তু মা বাবাকে বেশি মনে পড়ছে, মিস করছেন, এমন যদি হয় আমি অনুরোধ করব আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। মা বাবার সন্তান যদি 5 জন হয়, 5 ভাই বোন এক জায়গায় বসলে দেখবেন যে কেন না কেন কোনো না কোনো ভাবে আপনার মা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেনই পাবেন। কোন বোনের হাসিটা দেখবেন মার মতো, কোন বোনের চোখটা দেখবেন মায়ের মতো, কোন ভাইয়ের কথা বলা দেখবেন বাবার মতো, কোন ভাইয়ের হাঁটাটা দেখবেন বাবার মতো। আপনারা ভাই বোন 4-5 জন যদি থাকেন সবাই একসাথে বসবেন 10 মিনিটের জন্য, দেখবেন আপনার মনে হবে এখানে আপনার মা বাবা উপস্থিত আছেনই আছেন। সেজন্য দুনিয়া 2 দিনের, বেশি দিন আমরা বাঁচবো না। বেশি খাইলেও বাঁচে না, বেশি অর্জন করলেও বাঁচে, অন্যটা খেয়ে বাঁচতে হবে না। আল্লাহ আপনার জন্য যা দিয়েছেন এতটুকুই যথেষ্ট। আপনার 1 প্লেট ভাতেই যথেষ্ট, 1.5 প্লেট ভাতেই যথেষ্ট। 1 বস্তা যদি ভাত রান্না করে দেয় আপনার জন্য, আপনি তো খেতে পারবেন না, তো দরকার কি? আল্লাহ কাছে চান যতটুক দিলে আপনার জন্য ভালো হয়, পরিবারের জন্য ভালো হয়, আল্লাহ দেখবেন আপনাকে অতটুক দান করবেন। বলি সুবহানাল্লাহ। সবাইকে দিয়ে কি চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? সবাই দিয়ে বিদেশ হয়? এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছেন সেটা আপনি জানেন না। সেজন্য অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যাওয়ার পরে আর তেমন সাইন করতে পারে নাই, দেশে এসে আবার ব্যবসা করা লাগে। আল্লাহ আপনার রিজিক রেখেছে ব্যবসায়, আপনি বিদেশ দৌড়ালে হবে না, চাকরিতে দৌড়ালে হবে না। অনেকে বলে বছর শেষ হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছি না। আমি বললাম ভাই আপনি এত টেনশন করেন কেন? আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছে আগে সেটা বের করেন, তারপরে কাজে লেগে যান। 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা, এখানে অনেক মানুষ আজকে লক্ষ টাকার মালিক আছে। আমি বলবো না, আপনার আওয়াজ দিয়ে বলেন। অন্য থেকে দাঁড় করে ব্যবসা শুরু করা মানুষ আজকে অন্যকে দাঁড় দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আল্লাহ দান করেছেন, এমন ব্যবসায়িক এখানে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রথমের সময়টা একটু কষ্টের কেটেছে, যখন উনি নীতির সাথে, ধৈর্যের সাথে, পরিশ্রমের সাথে কাজ করেছে, রবের সাহায্য চেয়েছে। আল্লাহ একদিন না একদিন ওনার তকদিরকে পরিবর্তন করে জীবনে সূর্যের আলো প্রদীপময় করেছে। আজকে ওনার আলোয় আরো 10 জন মানুষ চাকরি করছে, এমন দোকানদারও এখানে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। যে কোনো মেডিকেলের সামনে ফার্মেসির দোকান আছে না নাই? একটা নাকি 100টা? এবার রোগী কয়জন, ফার্মেসির দোকান কয়টা? এতগুলো দোকান চলে কেমনে? একটু বুঝেন। যে গেটের সামনে দোকান, এটা না বেশি চলার কথা। ওই মাথায় যে দোকান, সেও চলে কেমনে? সে যদি ব্যবসায়ী না চলতো দোকান নিয়ে বসে আছে কেন? আমি কি বুঝাতে পারছি কথা? এটা কি ফার্মেসি না? আবার নাম বললে বলবো যে আমি অ্যাডভার্টাইজ করি, আরেক জামিলে আছে। এই ফার্মেসি আছে না নাই? ওদিকেও ফার্মেসি, এটা কি ফার্মেসি? এই 2 ফার্মেসির জন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রিজিক নিজে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ফার্মেসি ওয়ালার দোকানে পরিবার আছে না নাই? বউ সন্তান মা বাবা আছে না নাই? আল্লাহ তাআলা যার রিজিকের জন্য যা দরকার কাস্টমারকে সেভাবে ভাগ করে দেয়। আমার ভাইয়েরা যারা কাস্টমার টানে, আল্লাহর ওয়াস্তায় কাজ করেন না, এই কাজ করেন না। আপনার রিজিক আপনার কাছে দৌড়ায় আসবে, আপনার টানতে হবে কেন? আপনার কাজ হচ্ছে রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। জোরে বলেন, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। এখানে যতগুলো দোকানদার আছে আমি কাউকে চিনি না, তবে আমি এতটুকু বলতে পারি সবার জীবনে অভাব এসেছে, সবার জীবনে টাকার দরকার এসেছে, কিন্তু আল্লাহ কখনো কাউকে আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, ভরসা রাখতে হবে কার উপর? তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম সবাই মিলে বলেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমাদের মালিক দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের ভালোবাসে কি বাসে না? যার মালিক আছে সেই গোলামের আর টেনশন করার দরকার। আরে টেনশন তো তারাই করবে যার মালিক নাই। বেওয়ারিশ লাশ আছে না? বেওয়ারিশ মানে কি? মালিক নাই। বেওয়ারিশ মানে কি? নাই। আমাদের মালিক আছে, আমরা তো বেওয়ারিশ না। বান্দা হিসেবে আমাদের মালিক রব আছে, উম্মত হিসেবে আমাদের মালিক নবী আছে।
সুতরাং আমাদের আসলে টেনশন করার কোনো দরকার আল্লাহর ওয়াস্তে। তাহলে আপনারা 2 নম্বরই করার কোনো দরকার। দ্বিতীয় নম্বর কথা, আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন? একটা কথা মাথায় রাখবেন, কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবেই হবে, খেতে হতে হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো উপায়। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, কখনো টানাটানি করেন না। অন্যর ব্যবসারে মাইর দেওয়ার জন্য নিজেরটা দাম কমাই দিয়েন না। এক নিয়মে রাখবেন, যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিবে। আপনি বলবেন আমার নজর রবের দিকে, আমার নজর, সবাই বলেন আমার নজর। কারণ আমাকে কাস্টমারে খাওয়ায় না, আমাকে রব্বুল আলামিনে খাওয়ায়। আমাকে বউয়েদা খাওয়াই না, আমাকে রবে খাওয়ায়। আমাকে জামাই খাওয়াই না, আমাকে রবে খাওয়ায়। কারণ আমার রবের নাম হচ্ছে রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখবেন, কারো ক্ষতির জন্য কিছু কইরেন না। উইতের ব্যবসা বন্ধ হয়ে যাক, নাই মনে হয় ওর ব্যবসার কাস্টমার বেশি, অন্যের জন্য রাস্তা বন্ধ করবেন, নিজের রাস্তা কেন বন্ধ হবে জানেন? আপনাকে যদি মারি, আপনার পক্ষে কথা বলার জন্য আপনার বাপ আসবে না? বলেন না রে ভাই, আপনার বড় ভাই থাকলে আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি যখন রবের বান্দারে মারেন, বান্দার রবও তো আছে। এই ফেঁসে কখনো পড়েন না। কথাই আছে, বান্দার কাটাই পড়লে বাঁচা যায়, রবের কাটাই পড়লে কখনো বাঁচা যায় না। একটু খেয়াল করে দেখেন, কারবালার জমিনের সেই ইতিহাস পানি বন্ধ করে দিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে। এজিদ বাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে, ক্ষমতা তার, জনগণ তার, টাকা তার, শক্তি তার, রাজত্ব তার, যা মন চায় তা করছে। পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে। এমনকি কারবালার ময়দানে গর্দান কেটে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের গর্দান কেটে নিজে জয়ী হওয়ার ভাব নিয়েছে। কিন্তু 2024 সালে আপনার এলাকায় দেখেন, প্রত্যেকটা ব্যানারে ব্যানারে সেই ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, যে ইমাম হুসাইনের সাথে রব্বুল আলামিন ছিল। এজিদের কোনো নাম, এজিদের কোনো নাম শুনি নাই, এজিদের কোনো নাম ভবিষ্যতেও কোনোদিন থাকবে। ইমাম হোসেনের নাম ঘরে ঘরে, ইমাম হোসেনের নাম রাস্তায় রাস্তায়। আরো সুন্দর করে বলতে হয়, ইমাম হোসেনের নাম প্রত্যেকটা ইমানদারের মনে মনে আছে, মনে মনে আছে, মনে মনে আছে। এজিদের নাম বলতে কোনো সম্মান, কিন্তু ইমাম হোসেনের নাম বলতে মানুষের বলতেও সম্মান, শুনতেও সম্মান। যে বলে সে বলে খুশি, যে শুনে সে শুনে খুশি। এটাই তো ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, 2 নাম্বারিতে আমরা যাব যদি করে থাকি এখনই তওবা। একটু জোরে বলেন না রে ভাই। কারণ করেছি, নিজের ইচ্ছাই করি নাই, শয়তানে তোলা দিছে, তাই তো গুনাহ করছি। যা হওয়ার হয়ে গিয়েছে, কাউকে কিচ্ছু বলার দরকার নাই। এই মুহূর্তে আপনি কি করেছেন আপনি জানেন। মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যা করছি ভুল করছি, তুমি দয়াবান মাফ করে দাও। দেখবেন রব আপনাকে মাফও করে দিবে, আপনার জীবন সহজও করে দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন না, আর একটু জোরে বলি। যতই অভাবে পড়েন, আল্লাহর ওয়াস্তে সুদে লাগেন না। একটু জোরে বলেন। অভাব যতই মারাত্মক হোক, ভুলেও সুদে লাগেন না। আমি আপনাকে বলি, গর্তে ফেলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে, আবার আল্লাহ নিজেই আমাদেরকে গর্ত থেকে তুলে। মাঝখানে তুলতে কয়দিন সময় লাগে? এই 4 দিন যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে আবার গর্ত থেকে তুলে দিবে। আমরা বোকামি করি কোথায় জানেন? 1 দিনে 1.5 দিনে 2 দিন অস্থির হয়ে যায়। হায় হায় কি করব কি করব, ফাঁসের জন্য একটা কান ভরা দেয়, সুদে লাগ সুদে লাগ। ওই সুদে লাগার সাথে সাথে ওই 4 দিন পরে তোলার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দেয়। ওই যে পড়ছেন আর উঠার কোনো সুযোগ। যারা সুদ খায় তাদের ঘরে শান্তি আছে দেখেন। সবচেয়ে বড় কথা বলি, ইতের বউ ইতের দাম ন দেয়। বউয়ে যদি জামাইরে 2 পয়সার দাম না দেয়, জামাই বা দাম মান কি আর নমাতের আরো জোর হন বাজে বজন আনলো গোস্ব হইতে লাগবে। তাই বুঝি র ভাই, বাজি গোস্ব হইলেও গো গাইল দিলে তো গো মরম পরিব ইয়েন দি বাস্তবতা। খালি হবর জং পরিব ইয়েন বাস্তব ময়দানে দুডং পরিব ইয়েন বাস্তবতা। ঠিক না বে ঠিক?
সুতরাং এত টেলাটেলি করিও লাভ নাই, গালাগালি করিও লাভ নাই। আরো রাস্তা জিন্দি অনরো রাস্তা ইন্দি ডর করে হন, ঠিক না? সুদে লাগা, বলেন সুদে লাগা। আমরা কি করব? আমরা অপেক্ষা করব। সবাই বলেন আমরা কি করব? সবাই বলেন আমরা কি করব? এবার আপনাদের মাসিক ইনকাম কত? 20, 30, 40 হাজার, কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন 5-6 হাজারের বেশি। কিন্তু একজন মুয়াজ্জিন সুদে লাগছে দেখান, বলেন না? একজন মুয়াজ্জিন যিনি মসজিদ পরিষ্কার করে ওনার বেতন তো আরো কম, সুদে লাগছে দেখান। কিন্তু আল্লাহ পাক ওনার সন্তান পরিবারকেও চালাই নিচ্ছে, আপনার আমার চাইতেও ভালো করে চালাই নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি জি ভালো, একটু রাস্তা করে দেন। হ্যাঁ একটু রাস্তা করে দেন, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নবীর উম্মত সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে। একবার বলেন মারহাবা। আমাদের সবার রোগ আছে না? ফার্মেসি অসুখ হলে কোথায় যাই? ডাক্তারের পরামর্শ কোথায় যায়? ফার্মেসিতে যাইয়া কি কিনি? ভাই জোরে বলেন কি কিনি? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। যে রোগ হয়েছে আপনার, ওইটার জন্য যে ওষুধটা খাচ্ছেন কোথায়? বলেন না। মাথা ব্যথা হলো ওষুধ খেয়ে যাচ্ছে পেটে, ভালো হচ্ছে মাথা ব্যথা, তো মাথা কই আর ওষুধ কই? সুবহানাল্লাহ। পা ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, ওষুধ যাচ্ছে কোথায়? কিন্তু ভালো হচ্ছে পা ব্যথা। অনেক সময় বড় বড় ডাক্তারের ওষুধে কাজ হয় না, এলাকার ফার্মেসির একটা ওষুধ খাইয়ে কাজ হয়ে গেছে। আর একটু জোরে বলেন আছে না নাই? আর যারা ফার্মেসি চালায় ওনারা একটা ছোটখাটো ডাক্তার, প্রতিদিন ওষুধ দিতে দিতে ওষুধ বেগুনের নাম মুখ। ভাই কি হিসে ভাইয়া? ভাইয়া আর কিভাবে করব আমি বলেন? এটা আসলে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ना हॉस्टल द मंशूर हॉस्टल नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु लैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। হয় নাই আরো জোরে জোরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন, আমি বারবার তুলে আনি আবার নেমে যেতে হচ্ছে আমাকে, একটু খেয়াল করেন ভাইয়া প্লিজ। আচ্ছা যাওয়ার রাস্তাটা করে দেন। জি জি যাওয়ার রাস্তা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ফকেট সাবধান বেগুনু, তারপর আইফোন লোকে লার নামে মামলা দিয়ে দিব। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। তাহলে কারো ক্ষতি করার জন্য কোনো অনইসলামিক কাজ করা যাবে না, জাদু টোনা বান মারা যাবে না। যার যার রিজিক, বলেন তার যার যার রিজিক। আপনার রিজিক থেকেও কেউ নিতে পারবে না, আপনি চাইলে অন্যের রিজিক থেকে নিতে পারবেন।
কিন্তু আপনি যদি কারো রিজিকে হাত বসান, আল্লাহ আপনার রিজিকে হাত বসাই দিবে। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি ভুল করে থাকি, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, বলেন আমিন। আরো জোরে বলেন। ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আমিন জোরে বলেন। যা ভুল করছি মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দার ক্ষতি করলে মাফ করে দাও আল্লাহ। আজকে থেকে তোমার উপর ভরসা করে চলবো, তুমি আমাকে দয়া করিও, বলেন আমিন। কারো ব্যাপার আর নাক গলানো যাবে? ঈদের ব্যবসায় কাস্টমার বেশি বলা যাবে? কেউ যদি এসে বলে তোর দোকানে তো বেচা বেশি, তোর দোকানে কেমন, আপনি বলবেন যার রিজিক যেমন। এতটুকু মনে থাকবে, যার রিজিক যেমন, আল্লাহ যাকে যেমন দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয়, কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায়, আরেকজনের যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত দূর ছিল? 1 হাত বরাবর ছিল? ওই 2 বিয়ের দরও না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোনো দাইমা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দাইমা, জঙ্গলে কোনো হসপিটাল, জঙ্গলে কোনো ডাক্তার? তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয়, ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয়, আগামী মাসের এত তারিখ। আগো হয়, পিছও হয়, বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছিল, উনি কেমনে জানে কোন তারিখে কতটা ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করেও কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর। কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে। আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগ ছাড়া একটা মানুষ দেখান তো, বলেন না রে ভাই। রোগ ছাড়া একটা মানুষ, রোগ ছাড়া একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা। পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে কয় রোগও ধরা পড়ে না, কি হয়েছে সেটাও জানি না, এই এক দল। আরেক দলে বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খায়। মাথা মানুষ আরো জোর হন ভাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? কারো রোগ ধরা পড়ে, কারো রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খাইও কোনো কাজ হয়? মনে রাখবেন, আল্লাহ রাসূলের একটা হাদিস, মনোযোগ আছে? আরো জোরে বলেন। কোন বান্দা যদি, ইমানদার বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আপনার গায়ে জ্বর হয়েছে, সেটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিভাবে? নবী বলে, কারো গায়ে যদি জ্বর হয়, সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে, আল্লাহর উপর আফসোস না করে, আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তাকে বিপদে ফেলে।
একটু বুঝবেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফা একটা মশার গেছে, ও মারে গিরে বললি কি জানো না, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায়। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোরে 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব জোরে বলেন প্রত্যেকটা অভাব, প্রত্যেকটা দুঃখ আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবে। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে মাথা কারো জোরে হন না, এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায় আছে কেউ এমন? যারা সংসার চালায় আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন হাত তুলেন না, যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে তা সব আমার নয়। অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সেই 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউ লয়ে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা, তাহলে আপনি দিলেন নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অফুত বিরিয়ানি খাইতে মনে হদ। এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য, এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 তো আমার আনা ছিল। রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, কাউকে যদি সংসার চালান, অভিভাবক যদি হয়ে থাকেন, আজকে থেকে কাউকে খোটা দিবেন না। আমি খাওয়াচ্ছি তোকে, আমি চালাচ্ছি, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তায় কথা বলবেন না, মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে, তুমি দয়া করি বলো না আমি। অহংকার করা যাবে? জোরে বলতে হবে অহংকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আজকে থেকে আমরা তাওয়াক্কুল বাড়ানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুলটা বাড়াবো কিভাবে? এত জ্ঞানও আমাদের নাই, এত পাওয়ারফুল ঈমানও আমাদের। আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব, যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক, মনকে শুধু এতটুকু বলবো আল্লাহ আছে। স্যার সবাই মিলে বলেন তো কি বলবেন? আর একটু জোরে বলেন কি বলবেন? আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে। কি বলবেন? নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ কি হবে শুনেন। আপনি এখানে বিপদে পড়ছেন, এই জায়গার নাম কি? জোরে বলেন না রে ভাই। আপনি দোকানটার পাশে বসে আছেন, বন্ধু বন্ধু কথা বলতেছেন, দুঃখে টেনশনে গাল আপনার মুখ টুক ভেঙে গেছে, চেহারায় টেনশনে। বন্ধু আয়সা বন্ধুর সাথে শেয়ার করলেন, বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে, আপনি বন্ধুরে বললেন আমি টেনশন করি না, আমার জোরে বলেন আমার। আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই, আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে এই আমার নাম নিল এটা কে রে?
সুবহানাল্লাহ। আমার নাম নিল, এখন বিপদে পড়ে সে কে? ফেরেশতা বলবে আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা। রব বলবে সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ভিআইপি প্রোটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো, পরীক্ষা নিয়ে হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য। একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য তো এটা লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে, একটু জায়নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন বসতে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে, একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যেও যে আমি রবকে স্মরণ করে, আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে? আওয়াজটা আরো বড় লাগবে। নামাজ বাদ দেওয়া যাবে? এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাসরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশিভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।